জান্নাতি, এই আমার জন্য তো তোমরা যাও, কোনো হিসাব নাই। মুতমাইন্নার দল এগুলো সম্ভব নেই, সম্ভব, একেবারে সম্ভব। আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। এর প্রতিদ্বন্দ্বী বিরোধী আরব দলের নাম হয়েছে আম্মারা, কোরআন শরীফ হয়েছে। আম্মারা হারে হয়, আম্মারা ওই দল মানুষ, যে দল মানুষ দুনিয়ায় থাকি মরছে, তার আমল নামাত একটা সওয়াব নাই, খালি গুনাহ, খালি গুনাহ, খালি গুনাহ। রব্বুল আলামিন ফরমান, এই দল মানুষের লাগি আমি কিয়ামতের দিন নেকি বদির হাল্লা গাঙ্গাইতাম না, হিসাব করতাম না, আনা হিসাবে জাহান্নামে দিব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই দল মানুষের লাগি আমি নেকি বদির হাল্লা গাঙ্গাইতাম না, আনা হিসাবে জাহান্নামে দিব। আম্মারা আম্মারা, যারা আমল নামাত একটা সওয়াব নাই, একটা সওয়াব নাই, খালি গুনাহ। এগুলো কিলা কাবির একটা। 2 নম্বর মুসলমান, যারা সওয়াব হয়েছে এলা হইছে না, কবুল হইছে না, নেকি বেদান হয়েছে কবুল হইছে, নেকি হয়েছে কবুল হইছে, তার খাসলতে ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে জানি বুঝিয়া একটা দানা হারাম খাইলেছে, 40 দিন তার ইবাদত কবুল না, কবুল নাই। একটা দানা যদি জানি বুঝি হারাম খাইলো, 1 কিলো চাউল যদি হারাম খায়, এক দানা যদি হিসাব করো কত দিন গেছে। আর 1 কুইন্টাল খাইবে জানোয়ারে, তে তো আর দুনিয়ায় খালাস। সওয়াব বেজাল করছে, তাবলীগও গেছে, হজও গেছে, সিল্লাত গেছে, ওয়াজও গেছে, খানকাত গেছে, 12 তাসবিহ, 6 তাসবিহ, হাসান বাস, হাসো দা ভাঙ্গিছে। আল্লাহ নবী ফরমান, জানি শুনি একটা লুকমা যদি কেউ হারাম খাইলায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। সওয়াব করছে, এলা হইছে, এলা হইছে, আমল করছে, সওয়াব পাইছে, কিন্তু মুখর দস্তুরের ধ্বংস ক্যান্সেল হয়ে গেছে। উদাহরণ দেই, যে মোল্লা ভাই বুধভাই ভাই ও দরিয়া মসজিদ, একটা উদাহরণ দেই। মসজিদে তুমি কি বান ফ্যানে খান দিছো মানুষকে টাকা দিয়া, এই অরিতা তোমরা সিন্নি না হো, স্কুলে হবাই সিন্নি ইবেন ধরো আন্না লাভ। মসজিদ কমিটির এক নিয়ম আছে, প্রত্যেক জায়গায় 24 ঘন্টা ফ্যানিকে চললে তো বিল উঠিব মসজিদ। কমিটির একটা নিয়ম, জমা কর 15 মিনিট পরে ফ্যান বন্ধ হয়ে যেত। একটা নিয়ম কি বান করলা হামসায়ার মানুষ। নতুন ইমাম একজন আইনছো তেরা লাংসুর, অ্যাপার্টমেন্ট দিছ সকালে 8টার সময়, তাই জানেন না ই গাঁর মুসালা ভেড়ালা মাতব্বর যেন তাই এনে তো চিনো না বেড়ায়, তখন নানি প্রত্যেক গাঁও 2 জন ফেটে ফেটে মুসালা জানুন না, একজন ই গাঁর মাতব্বর ইমাম বেটা জানে না। তোমা তেরা লাংসুর বাড়ি চিন্তা গিলা, আর অ্যাপার্টমেন্ট হয়েছে ধরিয়া 10টার সময়। জোর নামাজ হওয়া আর কমিটি হয়ে দিয়েছে, হুজুর নামাজের 15 মিনিট ধরে ফ্যান বন্ধ হয়ে যেত গেলাগে হইয়া। হাসাব একটা নামাজ হইল, একটা 5, 6, 7, 10 পর্যন্ত তোমার সুন্নত হইয়া 15 বাজলো, বেটা ফ্যান বন্ধ করে দিল। একটা 12 মিনিটও মুসালা আইতেন নামাজও, ওর মুসালা যে ইমাম বেটা তো ন মালুম পাবে, ইন্ডিয়া পাকিস্তান চিনে না আইন মুসালা বলিয়া, তাই খালি যেমনি লাগছে নামাজও বেড়া দিতে ফ্যান বন্ধ করিয়া দিব। তো 15টা 15 মিনিট বাজি গেছে, কমিটির নিয়ম। নামাজ ফিরাইয়া সালাম ফিরাইয়া বলে ফ্যান বন্ধ লাগি কমিটি কইয়া দিছে, এখান দিছে কে? ও দিন দিছিল হে। আল্লাহ নবী ফরমায়, মান্না বিমারুফি আফসাদা, নেকি করিয়া যদি ডাইলগ মারি দে, কুটা মারি দে, কুটা দিলা 1 সাইন দিতলাইলা, কাটা ফালাইলো, লগে লগে ধ্বংস
1200 টাকা দিয়া 12 লাখ টাকা যেমনে কইছে কেন দিছে কে ও টাটা ফলাই দিছে 12 লাখ টাকা সেকেন্ডের ভিতরে কিনছে ওই লোক ক্যান্সেল সব তো হাইলো আসা বলে তার মুখর হাজলতে ক্যান্সেল করে দিল সওয়াব হাসিল করছে ক্যান্সেল হয়ে গেছে কিবা তো সওয়াব করছে আমল করছে কবুল হইছে না যে মতো আল্লাহর নবী ফরমায় যে বেটির উপরে তার স্বামী নারাজ এই বেটির নামাজ রোজা হজ জিহাদ কোনটা কবুল নাই কিন্তু বেটি তো 12 মাস রোজা রাখে বেটিন তরজমা তো বুঝাই মস্তুরা তরজমা তো কিতাবে তালিম করে 12 মাসের 12 সন্ধ্যা 3টা দিন রোজাও রাখে তিলাওয়াত করে সকলতা করে কিন্তু খাসো দা ভাঙ্গের উদ্দাউদ্দি করে একটা সওয়াব নাই আল্লাহর নবী ফরমায় যে বেটির উপরে তার স্বামী নারাজ এই বেটির নামাজ রোজা হজ জিহাদ কোনটা কবুল নাই হজও গেছে কবুল নাই যাকাত দিছে কবুল নাই নামাজ পড়ছে কবুল নাই রোজা রাখছে কবুল নাই এ তো খালি জিরো রিজাল্ট কি দাও ব্যক্তিগত রিজাল্ট বলে জিরো কিয়ামতের দিন মরছে আমলনামা জিরো ইয়া আল্লাহ বেটিয়ে মসজিদ বানাই দিল মাদ্রাসা বানাই দিল 12 সন্ধ্যে 36টা রোজা রাখলো তিলাওয়াত করলো ইতিকাফ করলো মসজিদে জমাতে গেল ও হুদ্দা আনা বুঝিয়া কিতা লাগি কইলো মরতে করি গেছলি কিতা হযরত নবী দিয়ে স্বামী যদি নারাজ নামাজও কবুল নাই রোজাও কবুল নাই হজও কবুল নাই যাকাতও কবুল নাই আল্লাহর নবীর জবানাত এক বেটি সাহাবী বেটি ইন্তেকাল হইলা বেটির মা আসলা বুড়া এন খাবে দেখলা ফুড়ি গু দুজখ দলের হাদিসের কথা মনে রাখিও আপনারা তো আগুয়াই বই যাবো এত দেখতে বিশৃঙ্খলা লাগে আর খরিদি যারা আইবা খরিদি বইবা মাঝে মাঝে বোয়াত একটা অসুবিধা লাগে বই যাও হের মারিয়া বই যাও তো বালা হইব দেখতো সোয়াব হইব আর শীতও আইতো নাই আর হের মারি মারি না বইলে বুঝে যাইব অন বইছো আর খান খাড়া হবে আত্মী আর মিলে না আত্মী আইলে বাগিতে আমার লইয়া বাগা লাগবে আমার লইয়া তো বাগা লাগবে এই মতলবী বুয়া বইও না চৌধুরী বাজার ইসলামিয়া মুদরসাত গেলাম ওয়াজও মাগরিবের পরে ওলা ওয়াজ করি আর হিতাত মানুষ বেশ হয় প্রায় 4,500 মানুষ সভা আর জুম ওয়াজ বারিকাব লাগছে ওয়াজ খুব জুম হিটে উঠছে আর এমন সময় ওলা মাকির মেশিনের কিতা বিদ্যুৎ ঠাস করিয়া রাখতে আগুন উঠে গেছে শব্দ করছে আর সারা মানুষে দৌড়াইয়া কিতা হয়ে গেছে মনে করে আগুন লাগিয়েছে কিতা হয়েছে সারা মজলিস খালি সবার স্টেজে গেলে আমিও মনে করছি আমি একলা বোয়া কয়েকজন রইছেন বাদে কারেন্ট আলা বেটা বলে না ওলা হয়েছে ওলা বাদে আইসো আমি বললাম ইটা আইসকু ইটা কিটা লাগে হল্লাই দাবত দিয়ে আনছো মাহমুদুল্লাহ হাসান উদালি থাকি মরলে ঠাটাবাড়ি তুই মর আজ তুইয়া গেছো কি আমারে আমার নলেজ হয়ে গেছে ওয়াজ আবার নাহি হোগা আর ও লামসি আর আইন পর্যন্ত ইসলামিয়া তো ওয়াজও যাই না তাইলে বিপদ ভালো হয়ে গেছে কি আবার ওয়াজ মারা যায় তুইলা আইন শুনে যাও গিয়ে আপনারা যে সেবে বইছে বলে হাত কি শব্দ শুনলে আবার দৌড় দিব আমার লইয়া তো দৌড় দেয় ওলা লাগে হের মারিব ওয়াসাল্লাল্লাহু গরম পানি দিও ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم সারা জানো অ্যাক্সিডেন্ট আলা মানুষ কত লাগে ইলা বইলে দেখা যায় বেটাগিরি মুকাও বা বেটাগিরি না ভাগ বিচুনি এটা বেটাগিরি না এটা আসলেও সুবিধা হয়লা বইলে অ্যাক্সিডেন্ট আলা খাওয়া খান তলি দিয়ে জাতা মারি তৈলে বাস সুবিধা তাহলে টন টন করে বেশ বাজ করতাম পারতাম না বেয়াদবি মাফ করবা আল্লাহ নবীর জবানার এক সাহাবিয়া বেটির ইন্তেকাল হইল বেটির মা 2-4 দিন পরে খাবে দেখলা ফুলি দুজখ তোলে
নবীর সাহাবিয়া আর নবীর যুগ জনজার নামাজ নবী পড়াইলা সাহাবায়ে কেরাম হল জনজাত আমার বুড়ি আবার দুজক জ্বলতো কেনে বেটিয়ে জিগাইল বুড়িরে কিতা গো মাই দুজক কিতা লাগি জ্বলস বলে ও মাই তোমার দামান আমার উপরে নারাজ তুমি খাই গিয়া তোমার দাম দর গেছে আমার দাবি খান ছুটাও আমার রব্বুল আলামিনে দুজক দিলাইছেন তোমার দামান আমার স্বামী আমার উপরে নারাজ হওয়ার কারণে মার পরান্ত রাইতার হুয়ার নি যেমনে রাইত হুয়াইছে বেটি হলো সালাক আরবি বেটি তো হইছিল টাসাই বেটি না বেটি হলো সালাক যেমনে রাইত হুয়াইছে মনে করছে যদি আমার দাম দর গেছে কি আমি মাপ সবাইতে দামান হয়তো মাপ দিতেও পারে না দিতেও পারে বেটি এক দৌড়ে গেছে কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ খাই রাইত আমি ওলা খাবে দেখছি আমার ঘড়ি দুজক জ্বলের ফুলিয়া কইছে তাই জামাই স্বামী নারাজ জামাই তাকি আমি দাবি ছুটাইতাম ইয়া রাসূলুল্লাহ আমি কইলে হয়তো দামান বেটায় দাবি না ছাড়তেও পারে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আইছি সুপারিশ লাগি আপনি যদি হইতে আমার দাম দিয়ে দাবি ছাড়ি দিব আমার ফুলিয়ে মাপ পাইলেইব কইলা হইল নবীজি তো কথা সাবাত তো খালি কেমনে উম্মতের মাপ দে বাইতা খবর দিয়ে আনি আইলা বাবা তোমার বেটি আসেননি বলে দিন ইয়া রাসূলুল্লাহ মারা গেছে অমুক দিন বলি বেটি কেমন বালা বলে খুব বালা মা হল শুনিও চা না লাগে দিও না তো আজ শুনো ওই উপরে বললে হয়তো কিছু হাঁটাইতে পারতে নিবা আর হাঁটাইলেও অসুবিধা নেই আমি চা না খাইলেও পারবো ইয়া রাসূলুল্লাহ নবী হইল বাবা তোমার পরিবার কিলা আসলা বলে খুব সুন্দর আমল বলে ইয়া রাসূলুল্লাহ সারা রাত আল্লাহ আল্লাহ করে দিনের রোজা রাখে তিলাওয়াত করে তাসবিহ পড়ে ইলা আমল আর কোন বেটিন ধরে আমি দেখছি না ইয়া রাসূলুল্লাহ বলে তুমি এই বেটির রাজি নি তোমার কেমন খেদমত করছে বলে ইয়া রাসূলুল্লাহ এই বেটি মরার পরে আমি দ্বিতীয় বেটি টুকাইয়া ভাইয়ান না বিয়া করতাম অত খেদমত আমার করতো অত খেদমত আমার করতো অত খেদমত আমার করতো ইলা মানুষ জাত নাই খেদমত করনেওয়ালা বলে তুমি বেটির রাজি নি বলে ইয়া রাসূলুল্লাহ শতকরা রাজি বলে বালা হরি হও বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই বেটির রাজি ওইলে এখন দুঃখ আছে আমার ও মাত বুঝিও কিতা দুঃখ বলে ইয়া রাসূলুল্লাহ তাই আমার লগে তর্ক করতে হেরে এরকম কথাখান আমার বুড়া লাগতো আর কোনো অসুবিধা নাই আল্লাহ নবী কইলা আমি বেমার ধরি লাইছি বাবা তোমার হলিয়ে খাবে দেখছেন তোমার পরিবার দুজক জ্বলতা তুমি যদি দাবি ছাড়ো না তে তোমার পরিবার দুজক জ্বলব জন্নত যাইতো নাই মা হল দোড়া শুনিও বেটির অবস্থা কিতা নমাজ পড়ে সারাদিন সারা রাত নফল নামাজ দিনের রোজা এরপরে পর্দা স্বামীরে ওলা রাজি রাখছে ওলা খুশ রাখছে কিন্তু তর্ক করছে বেটি ও কথা এখন স্বামীর দিল তুলা নারাজ এর কারণে আল্লাহ নামাজও চাইছে না রোজাও চাইছে না তাসবিহও চাইছে না দোয়াও চাইছে না আল্লাহর নবী জনজার নামাজ পড়াইছে এখানে আল্লাহ চাইছে না সাহাবায়ে কেরাম জনজার নামাজ আসলা এখানে রব্বুল আলামিনে চাইছে না মাও হলুদ ভাইও স্বামীর দিল তুলা আঘাত বেশ নাই 100 এর মধ্যে 99 ভাগ নাই এক ভাগ কিতা তর্ক করতো তাই জেরা করতো ওখান তার বেটা দিল তুলা নারাজ আল্লাহর নবী কইলা বাবা তোমার বেটি দুজকে বলে তুমি দাবি রান ছাড়ি দিলা আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার নবীজি সুপারিশ করতে আর ছাড়ত না ছাড়িয়া পারবনি বলে বেটা আসলো সালা ই আমরা লাগাই না উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি দাবি ছাড়ি দিব আপনি যদি আমারে ওয়াদা করেন আপনি আমারে লইয়া জান্নাত যাইবা ইয়া রাসূলুল্লাহ আমি দাবি ছাড়ি দিব এখন আমি দাবি ছাড়ি দিব আপনি যদি ওয়াদা করেন আমারে লইয়া আপনি জান্নাত যাইবা আমি দাবি ছাড়ি দিব আল্লাহর নবীর লাগিতা কঠিন দিবা না রে বউ এ ঠান্ডা হানি হিট হইতো না একদম বাদে 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 আমার ভাই সকল বুজুর্গ হল যেমনি এই বেটায় দাবি ছাড়ি দিছে ও রাত মায়ে খাবে যখন ফুড়িয়ে জন্য তো দৌড়ার কইলা ও মাই কিতা হইছে বলে
ফেরেশতারা ঘোষণা করছেন আমার জামাইয়া আমার উলর তোমার দাবি ছাড়ি দিছো রব্বুল আলামিনের লগে লগে আমার জান্নাত দিলাইছে মা বই নকল বুধ ভাইও বেটির নামাজও ক্লিয়ার জামাইয়া প্রমাণ দিতরা সারা রাত নামাজ দিনস রোজা আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল কত পর্দা হুজিদা জামাইর কত খেদমত জনজাত নামাজ নবীজি পড়াইছেন সাহাবায়ে কেরাম জনজাত নামাজের শরীক এরপরে জামাইর দিল তুড়া উঠকে নাছিল বেটিকে তুড়া হেরে তর্ক করতো আর তর্ক হলে স্বামীন্তর দিল নারাজ হয় দুঃখ লাগে সুখ লাগে ও তুড়া নারাজিও হান আর কোনটা নারাজ নাই এরপরে আল্লাহ ছাড়ছে না হৌদিন কইলাম আম্মারা কিটা সওয়াব করছে সওয়াব এলা হইছে না আমল করছে এলা হইছে না আমল করছে সওয়াব পাইছে কিন্তু তার মুখর দস্তুরে ধ্বংস করে যে কুঠা দিয়া ও আল্লাহ কইরা ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা এই দল মানুষের লাগি আমি কিয়ামতের দিন নেকি বদির পাল্লা ঢালাইতাম না আনা হিসাবে আমি আল্লাহ এরারে জাহান্নাম দিমু দুজখ দিমু নাউযুবিল্লাহ এরা নাম হইছে আম্মারা ফেরাগুলোর নাম মুতমাইন্না এরা আনা হিসাবে জান্নাত ফের যারা দুনিয়ায় থেকে বিদায় লইছে একটা গুনাহ নাই খালি সওয়াব এখন আই ওখানো ওখান শেষ করি বাদে ধর্ম হকানো হকান শেষ করিয়া বাদে হকানো এরপরে দুয়া আসসালামু আলাইকুম বেশ লম্বা ওয়াজ নাই আত্মীয় তো আসেন না নিবা আর খুয়া পড়ে না কেনা উদমা উঠিছে ওয়াজ আর আল্লাহ দিদিরা ঠান্ডা আর খুয়া যেত খুয়া বেশি হয় আমার খুশি হয় বলে ওয়াজ ক্যান্সেল হইব এখন ওয়াজ তো নাই বসারো করে বাবা বুঝছনি বয়সের কথা আছে বেমারের কথা আছে জন্মগত সূত্রে আল্লাহ দিয়েছিল ঈমান আর জন্মগত সূত্রে আমরা আসলাম জান্নাতি আর বেগুনাহ নিষ্পাপ মাসুম যেমনে খালি বালি কইছি সঙ্গল হুদিছে ও বিপদী হইছে গড় বেঙ্গা উলু 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 যতদিন গাতর ভিতরে তাকে ডাকনা ফুটে না ফইর ফুটে না হে নিরাপদে আল্লাহ আল্লাহ করতে আছে কেউ সে তাই না আর যেমনে খালি ডাকনা ফুটি যায় রে বাবা সঙ্গল ফুটি যায় হেগড়ি ধরি যায় আর গাতর মরে হইতে পারে না মুড়ি 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 হামচুমন্দি করে নেছে আমার লান খেয়ে আছে বেটাগিরি দেখাইয়া ও গাত থাকি বারুনে শুরু হয় বুধু হয় না উফতা জিবরা আল্লাহ ইনদের গর্বেন মহাশয় বোয়াত আছে যেন বারুনের লগে লগে টাপ করে ঠান দিনি তো কি ইনটাকে যদি ছুটি যায় হিমল গাছও বুলবুলি বুয়ারা গাছও ভেসকুনা খোলা গাছও ছড়া এগুন বোয়াত আছে নকনো হিনটাকে যদি হুসকি যায় বেটাগিরি তো উড়াল দেয় দিছে চূড়া উড়াল 100 ফুট উড়ে যাবার পরে বাতাসের বাড়ির লগে টাটা পড়িয়া ডাকনা নাই শেষ ল্যাংটা জমিনও পড়লো তার মরণের কারণ হইল ডাকনা ফুটা রুম যদি হুটিত না সঙ্গল হুটিত না তে উক্তা জিবরা লাগর বেঙ্গায়ও হয় না আর ভেসকুনায়ও হয় না বুলবুলি দইলিও হয় না আর বাতাসে বাড়ি বাড়ি ডাকনা নষ্ট করিয়া ফালাইয়া টাটা পড়িয়াও মরে না কাতো তাকে যদি রুম ফুটতো না আমরা যদি নাবালিকে মরি যাইতাম বাসি ইসলাম যেমনে সঙ্গল ফুটিছে রুম ফুটিছে বালি হয়ে গেছি 3 দলে বিভক্ত এক দলের নাম মুতমাইন্না আনা হিসাবে জান্নাত এক দলের নাম আম্মারা আনা হিসাবে দুজখ আর 3 নম্বর এক দল হইল আল্লাহু আমা